আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় কোরআনের আলোর পথযাত্রীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। জান্নাতে রাইয়ান নামক এক নহর রয়েছে, যার কিনারায় থাকবে মুক্তাদানা খচিত এক শহর, এবং তা স্বর্ণ এবং রূপা দ্বারা নির্মিত। এ শহরের ৭০,০০০ দরজা থাকবে, যা কুরআন বহনকারীদের জন্য নির্মিত হয়েছে। এখানে হাফেজে কুরআনের স্থলে হামিলে কুরআন শব্দ ব্যবহৃত হয়েছে, কারণ তারা কুরআন বহন করেছিলেন। এর মাঝে উলামায়ে ইকরামের পাশাপাশি হাফেজে কুরআনগণও অন্তর্ভুক্ত হবেন। আমল শর্ত নয়, বরং হিফজ করার কারণেই তারা এইরূপ সৌভাগ্যের অধিকারী হবেন। আর যদি কেহ সিনার ভিতর সংরক্ষণের পাশাপাশি আমলকেও যুক্ত করতে পারেন এবং তদনুযায়ী জীবনকে পরিচালনা করেন, তাহলে তাদের শুধুমাত্র একটি প্রাসাদ প্রদান করা হবে। সেখানে প্রবেশের জন্য স্বর্ণ ও রৌপ্য নির্মিত ৭০,০০০ দরজা তার সামনে উন্মুক্ত থাকবে। সে এর ভেতরে আসন গ্রহণ করার পর প্রধান ফটক দিয়ে ৭০,০০০ ফেরেশতা সমন্ত্রমে তার সামনে এসে বলবে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সালাম প্রদান করেছেন। এরপর বিভিন্ন ধরনের ৭০,০০০ হাদিয়া তার সামনে পেশ করে বলবে, এগুলো আপনার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এরপর তারা বিদায় নিয়ে চলে যাবেন। দ্বিতীয় দরজা দিয়ে ১,৪০,০০০ ফেরেশতা তার সামনে সালাম প্রদান পূর্বক হাদিয়া তোহফা পেশ করে বলবেন, এগুলো আল্লাহ তাআলা আপনার জন্য পাঠিয়েছেন। হাদিয়া পৌঁছে দিয়ে তারাও বিদায় নেবেন। এবার তৃতীয় দরজা দিয়ে ২,৮০,০০০ ফেরেশতার সামনে এসে আল্লাহর পক্ষ থেকে সালাম এবং বিভিন্ন হাদিয়া পৌঁছে দিয়ে বিদায় নেবেন। চতুর্থ দরজা দিয়ে ৫,৬০,০০০ ফেরেশতা প্রবেশ করে সালাম এবং ৫,৬০,০০০ হাদিয়া পেশ করে চলে যাবেন। এরপর পঞ্চম দরজা দিয়ে পূর্বের দ্বিগুণ ফেরেশতা প্রবেশ করবেন এবং ক্রমাগত প্রত্যেকটি দরজা দিয়ে পূর্বের দ্বিগুণ ফেরেশতা প্রবেশ করবেন এবং ক্রমাগত প্রতিটি দরজা দিয়ে পূর্বের দরজার দ্বিগুণ ফেরেশতা প্রবেশ করে সালাম ও হাদিয়া প্রদান করবেন। দুনিয়ার লোকেরা তো ব্যঙ্গ বিদ্রুপ করত, অসহায় ইমাম সাহেব বেচারা মৌলভী সাহেব মানুষের বাড়ি খেয়ে জীবন ধারণ করে, কিন্তু সে অসহায় সহজ সরল মানুষগুলো কিন্তু কিয়ামতের দিন এরূপ সৌভাগ্যের অধিকারী হবেন। তাই বলছি, প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই, প্রিয় বোন, আপনারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন এবং আপনার ছেলে সন্তান, নাতি নাতনিকে হাফেজ আলেম বানান। তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি এবং পরকালেও মুক্তির পথ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন।